লুসাইগ্রাম সাজেক ভ্যালির এমন এক অনন্য পর্যটন স্পট যেটাকে অনেক ভ্রমণপ্রেমী প্রাকৃতিক জাদুঘর বলে থাকেন। এখানে প্রকৃতি নিজেই যেন জীবন্ত জাদুঘরের মতো সাজানো। পাহাড়, মেঘ, বন আর আকাশের অসাধারণ মেলবন্ধন। লুসাইগ্রাম রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় অবস্থিত। স্থানীয়দের কাছে এটি প্রাকৃতিক জাদুঘর হিসেবে পরিচিত, কারণ চারপাশের পাহাড়, মেঘ, সবুজ বন মিলিয়ে জায়গাটি যেন খোলা আকাশের নিচে এক জীবন্ত মিউজিয়াম। চারদিকে সারি সারি সবুজ পাহাড়, যেগুলো দূর থেকে মনে হয় যেন বিশাল এক প্রাকৃতিক দেয়াল সাজিয়ে রাখা হয়েছে। এখানে বাঁশের মাচাংঘর, প্রাচীন জলবুক আর হাতে তৈরি সরঞ্জামগুলো আজও বহন করে লুসাই জনগোষ্ঠীর শত বছরের ঐতিহ্যের গল্প। তাহলে চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। পাহাড়ের বুকে লুকানো এক জীবন্ত ঐতিহ্য লুসাইগ্রাম। মেঘ, পাহাড় আর ইতিহাসের মিলনস্থল, যা শুধু দেখা নয়, অনুভবের জন্য। তো ভিউয়ার্স, আমরা এই যে রুম থেকে বের হলাম সকালে। তো আজকে আমাদের লাস্ট দিন। তো আমরা গতকালকে লুসাইগ্রাম দেখতে পাইনি, কারণ সানডেতে হলো মানে আফটারনুন বন্ধ থাকে, আমরা বিকালে গিয়েছিলাম। তো আজকে সকালে যাচ্ছি। আজকে আমাদের শেষ দিন, আজকে 10টা চেক আউট করতে হবে। তো এখন 7:30 বেজে গেছে। তো আমরা এই 1-2 ঘন্টার মধ্যে দেখে আবার চলে আসবো রিসোর্টে। তো চলুন দেখা যাক, আমরা লুসাইগ্রামের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিউয়ার্স, এই রোডে বের হয়ে দেখলাম অনেক দোকান আছে, দুই সারিতে অনেক দোকান। তো এইগুলো দোকানের মধ্যে আপনারা এই যে এইসব জিনিসগুলো পাবেন, মেয়েদের সাজসজ্জার নানা অ্যাক্সেসরিজ আইটেম। তো এখানে এই যে চুড়িগুলো অনেক সুন্দর, এখানে আপনারা অনেক রং বেরঙের নানা ডিজাইনের চুড়ি আরো অন্যান্য অনেক মেয়েদের অ্যাক্সেসরিজ পাবেন। এদিকেও আরো অনেক মানে শপ আছে এরকম। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি লুসাইগ্রামে। এটা হচ্ছে লুসাইগ্রামের যে প্রবেশ পথ, এইদিকে সামনে এটা হচ্ছে প্রবেশ পথ। তো এখানে আগে টিকিট করে নিতে হবে। এখানে পার পার্সন হচ্ছে 30 টাকা টিকিট, আর ড্রেসের জন্য হচ্ছে পার পার্সন 100 টাকা করে। এটা হচ্ছে টিকিট কাউন্টারের মানে ভাড়ার লিস্ট। আর এখানে হচ্ছে এই রুলসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। তো আমরা এখন এই যে টিকিট করেছি দুইজনের, আর দুইজনের হচ্ছে ড্রেসে। তো আমরা ভিতরে এখন ড্রেস পরবো যাই। তো চলুন। তো ভিউয়ার্স, আমরা এই যে ড্রেস পরলাম। তো ড্রেসের রেন্ট হচ্ছে 100 টাকা, আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। তো এখানে আমরা 20 মিনিট সময় পাবো এবং ঐতিহ্যবাহী এই ড্রেসগুলো পরে বিভিন্ন শুট নিব এবং আপনাদেরকে পুরো মানে লুসাইগ্রামটা দেখাবো। তো চলুন আমরা লুসাইগ্রাম দেখি। তো ভিউয়ার্স, আমরা এই লুসাইগ্রামে প্রবেশ করলাম। এটা হচ্ছে লুসাইগ্রামের মানে গেট। তো আমরা এই ডান দিক থেকে, সরি এটা হচ্ছে বাম দিক থেকে আমরা শুরু করব। তো চলুন আসুন। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে মানে আসলাম, এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। এখানে কিন্তু কোনো দোকানদার নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক কিছু আছে। এই যে এখানে নেল পলিশ, তারপরে এই যে এখানে হেয়ার ব্যান্ড, আবার এই যে অনেক কিছুই আছে টুকটাক আর কি। ওনারা আসলে মানে বেশি কিছু রাখেন নাই, কারণ কি এটা হচ্ছে পুরোনো ঐতিহ্যটা সবাইকে জানানো বা দেখানোর জন্যই কিন্তু এই ওনাদের উদ্দেশ্য, তার জন্যই এটা এই আইটেম বলে রেখেছেন। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কলা আছে, কলার পিস হচ্ছে 5 টাকা করে। পানি হয়তো থাকে অন্যান্য সময়, যেটা হাফ লিটার পানি 20 টাকা, 1 লিটার হচ্ছে 30 টাকা, নর্মাল দামে যা আর কি তাই। তো এখানে এই যে আপনারা এইভাবে ক্রয় করবেন ইচ্ছা মতো পছন্দ করে, তারপরে এখানে টাকা দিয়ে আপনারা জিনিসটা নিয়ে যেতে। আমরা এখন এখান থেকে কলা খাবো, যদিও এখানে খাবার কিছু নেই। তো আমি 10 টাকা দিয়ে 2টা কলা নিব। তো আগে কলাটা নেই, তারপরে টাকাটা দিব। তো এখানে কলাগুলা অনেক ছোট, যদিও আমরা পছন্দ করে নিব কোনটা নিব। ও আচ্ছা, এখান থেকে আমরা নিচ্ছি যে একটু বড় আছে, এখান থেকে 1 পিস আর এখান থেকে 1 পিস। এই যে 2টা কলা নিলাম, আপনারা কিন্তু সাক্ষী যে আমরা দুইটাই কিন্তু নিচ্ছি। এই যে 2টা নিলাম, এই যে 5 টাকা করে প্রাইস পার কলা।
আর এই যে আমরা এখানে এই যে ওনাদের বক্সে টাকাটা রেখে দিলাম। তো এই হচ্ছে ওনাদের মানে এখানকার মানে যে কোনো জিনিস কেনার প্রসেস। তো আমরা এখন চলে যাবো, এই যে এখানে একটা কুড়ে ঘর আছে, মানে ওই সাইডে আগে কিভাবে থাকতো, তাদের কুড়ে ঘরগুলো কিরকম হতো, এরকম একটা ডেমো কুড়ে ঘর। তো আমরা চলুন ওখানে দেখি। তো ভিউয়ার্স, এই যে এখানে এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে, সিঁড়িগুলো অনেক ফাঁকা ফাঁকা, তো এখানে সাবধানে উঠবেন। তো এখানে হচ্ছে এই যে কুড়ে ঘরের দরজা, আর এখানে শুরুতেই দেখতে পাবেন যে অনেকগুলা মানে পশু পাখির মানে এখানে শিকার করে তারা মাথার যে খুলিগুলা ওখানে সাজিয়ে রেখেছেন। আগে ওনারা এভাবে রাখতো। যে এখানে কিছু ইতিহাস আপনাদেরকে দেখাই, যে ওনাদের জীবনযাপন ঠিক এরকমটাই ছিল, যে এখানে ঢেকিতে ওরা ধান ভানতো আর অনেক কিছু করতে হয়েছে, মুরগি। আর এখানে হচ্ছে ওনাদের যে ধূমপান বা অনেক পুরো ইতিহাস কিন্তু এখানে আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যুদ্ধে তারা কিভাবে যাইতো তার একটা ফটো। হ্যাঁ, এখানে হচ্ছে তারা ওই যে পশু শিকার করে মাথার খুলিগুলো কিভাবে রুমের মধ্যে মানে রুমের সামনে সাজিয়ে রাখতো ঠিক বাইরের মতো, ঠিক এটা এখানে দেখানো হয়েছে। আর এখানে সুন্দর একটা শুরুতে দেখতে পাবেন একটা মানে তাক। তো তাকের পরে আমরা এখন রুমের মধ্যে ঢুকবো, ওনাদের রুম আর কিটা। তো এই রুমের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শুরুতে একটা কিচেন। এই কিচেনে এইভাবে অনেক তাক ছিল, তারা ওনাদের আসবাবপত্র রাখতেন নিচে। কিন্তু এই যে কিচেনের যে চুলাটা, ঠিক এই চুলাটাই কিন্তু থাকতো ওনাদের। তো এই চুলার পাশেই আবার বেডরুমও আছে। তো বেডরুমটা হচ্ছে এরকম, আবার এই যে ওনাদের যে আসবাবপত্র গুলো আগের এরকম। হ্যাঁ, এই যে হেরিকেন, যে হেরিকেনটা আমরাও পেয়েছিলাম 90 দশকের ছেলেগুলা বা বাচ্চাগুলা। তো এটা হচ্ছে এই রুমের আরেকটা, এটা হচ্ছে বেডরুম আরেকটা। তো বেডরুম গুলো অনেক চিপা চাপা, ওনাদের অনেক চিপা চাপা। আর এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে এই বেলকনিটা। এটা একবারে শহরের বর্তমান যে আধুনিক বেলকনি গুলা সেগুলোকে ছাড়িয়ে যাবে। তো দেখুন এখানে আমি একটা পোজ দিলাম, কেমন সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। তো এরকম আসলে প্রকৃতির সাথে ওনাদের বেলকনি গুলা অন্যরকম। চলুন আমরা নেক্সটে কি আছে সেটাই দেখি। তো ভিউয়ার্স, এখানে একটা সুন্দর দোলনা আছে। এই দোলনাতে বসে কিন্তু এখানে অনেক সুন্দরভাবে উসাই গ্রামের এই দৃশ্য দেখতে দেখতে দোল খেতে পারবেন, আর মেঘ আর পাহাড়ের ভিউ দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আমরা একটু নিচে নামবো, নিচে দেখি কি কি আছে। তো চলুন। তো ভিউয়ার্স, আমরা নিচে নামলাম। নিচে নামে দেখতে পাচ্ছি এখানে যে গ্রাম সভা, ওনারা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে বসতেন। আর গ্রামের যে সর্দার উনি হচ্ছে ওই সামনে বসতেন স্টেজটাতে। তো ভিউয়ার্স, আমরা এখন এই যে এখানে আসলাম, এটা হচ্ছে জলবুক, যেখানে হচ্ছে প্রত্যেক সকল লুসাইদের যে অবিবাহিত পুরুষরা তাদের প্রথাগত আবাসিক থাকার জায়গা হচ্ছে এই জায়গাটা। তো ভিউয়ার্স, আমরা জলবুক দেখার পরে বামে চলে আসলাম। তো এইদিকে দেখতে পাচ্ছি সামনে একটা পার্ক। এখানে সবাই মানে বসে একটু রেস্ট টেস্ট নেয় আর কি। তো এই হচ্ছে এইদিকের অবস্থা। এখানে অনেকগুলো দোলনা আছে, আপনারা চাইলে অনেক ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। আর এদিকে হচ্ছে আরেকটা সুন্দর জায়গা আছে, এটা একটা সিঁড়ির মতো, আবার দুইটা ছাউনি আছে। তো এগুলোতে দাঁড়িয়ে কিন্তু আপনারা অনেক সুন্দর ছবি টবি তুলতে পারবেন। তো এইদিকে আরেকটা আছে দোকানদার ছাড়া দোকান। এই যে দোকানদার ছাড়া ছাড়া দোকান কিন্তু এখানে কয়েকটা আছে। আর এখানে যে আমি যেটা দেখালাম মানে সবাটা কালচারাল প্রোগ্রামগুলো ওনাদের এখানে হয়, এই যে দেখেন। তো এটা হচ্ছে ওনাদের মানে যে কোনো অনুষ্ঠানের স্টেজ। আর এখানে কিন্তু সুন্দর করে বসেন। তো এই স্টেজের পাশেই কিন্তু আরেকটা মানে কুঁড়ে ঘর আছে। তো এরকম অনেক কুঁড়ে ঘর, এই যে এখানে ওনাদের একটা মূর্তি যেটা দেখলেন। আর ওইদিকে হচ্ছে রিসোর্ট এরিয়া, ওনাদের রিসোর্টও আছে এদিকে। তো আমরা এখন সামনে উপরের দিকে উঠে যাব।
তো ভিউয়ার্স এটা আরেকটা রোড। তো আমরা এদিকে সামনে দিয়ে একটা কুড়ে ঘর আছে, সেগুলো দেখাবো। তো চলুন। যে এদিকে হচ্ছে কুড়ে ঘর, এদিকে আরেকটা কুড়ে ঘর। তো ওনাদের, ও আচ্ছা, এখানে হচ্ছে ওনারা কিভাবে থাকতো দেখেন, তার একটা মূর্তি বানিয়ে রেখেছেন। আর এখানে হচ্ছে তাদের ইতিহাসের মানে ছবি টবি আছে আর কি, তাদের ইতিহাস বা ঐতিহ্যের। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনাদের ড্রেস, এটা সম্ভবত ওনারা যে তৈরি করতেন কাপড়গুলা, এই যে তাঁতের কাপড়গুলো তৈরি করতেন, তার একটা এই যে ছবি দেখতে পাচ্ছেন। এই যে এই মাচাঙের উপর দিয়ে আমরা এই যে পরের করে ঘটাতে যাচ্ছি। এটা হচ্ছে চিফ প্রধানের বাসা। এই চিফ প্রধানের বাসাটা দেখেন, মানে লুসাইদের যে প্রধান ছিল তাদের বাসা আর কি। তার এই যে এরকম অনেকগুলো ফটো পাবেন যাদের পুরনো ঐতিহ্যের ছবি করলাম। এটা হচ্ছে লুসাই প্রধানের রুম, এটা হচ্ছে কিচেন। তারা তাদের লোকজন এভাবে রান্না করতো ওই আগের রুমটার মতোই, বাট এটা যেহেতু প্রধানের রুম তার জন্য অনেক কিছু আছে এখানে, অনেক। এই যে এখানে আবার দেখতে পাচ্ছি রান্নার রুম, তাদের ফটো আগের। তো এই হচ্ছে ওনাদের অনেক ঐতিহ্য, সবগুলো কিন্তু ওনাদের ঐতিহ্য কথা বলে এরকম। আর এখানে দেখতে পাচ্ছেন ওনাদের অনেক আগে ছবি। লুসাই, লুসাইয়ের এক সময় হয়তোবা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তাদের ইতিহাসে কিছু লেখা আছে। তো এদিক দিয়ে হচ্ছে বেলকনি, অনেক সুন্দর সুন্দর বেলকনি। ওনাদের বেলকনিগুলো খুব পছন্দের, দেখেন একবারে শহরের আধুনিক বেলকনি থেকে অনেক ভালো। এই বেলকনি থেকে কিন্তু অনেক সুন্দর একটা পাহাড়ের আর মেঘের ভিউ পাবেন, এবং পুরো লুসাই গ্রামটা কিন্তু 360 অ্যাঙ্গেলে এই বেলকনি থেকে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আমরা নিচের দেখা শেষ করলাম। তো এখন পুরো লুসাই গ্রামটাই দেখা শেষ। এইটুকুই ছিল লুসাই গ্রামের মানে দৃশ্য, বা এখানকার কুড়ে ঘর আরো অন্যান্য কিছু, সবকিছুই আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, আজকে আমাদের লুসাই গ্রামের মানে ভিডিও এই পর্যন্ত ছিল। আমরা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম এখানে যা যা ছিল। তো আপনারা আরো এখানে সময় দিতে পারবেন। তো আমাদের যেহেতু আজকে চেক আউট টাইম চলে আসছে কিছুক্ষণের মধ্যে, তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আরো অনেক ভিডিও থাকবে সেগুলো দেখবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।